লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে প্রাণীটা জবাই করলা তার রক্ত, মাংস, হাড্ডি, গোশত কিচ্ছুই আমার দ্বারে পৌঁছায় না। আমার দ্বারে পৌঁছায় শুধু তোমাদের অন্তরের তাকওয়া। কুরবানির পশু ক্রয় করার আগে এই অর্থটা আপনার জন্য হালাল হতে হবে। আপনি যে 2 জন 3 জন 1 থেকে 7 জন পর্যন্ত আপনি করতে পারবেন, সমস্যা নাই। অনেকে তো বলে না, এগুলো না, স্পষ্ট মাসআলা। আপনি করতে পারবেন, 1 জনও পারবেন, 2 জনও পারবেন, 3 জনও পারবেন, 4 জনও পারবেন, 5 জনও পারবেন, আবার 7 জনও পারবেন, 6 জনও পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যাদের সাথে শেয়ার করতেছেন, যাদের সাথে আপনি একত্রিত হয়ে কুরবানি করতেছেন, অর্থটা একই রকম হওয়া চাই, অর্থ হালাল হতে হবে। আপনি যার সাথে কুরবানি ভাগিদার হয়েছেন ওই ব্যক্তির অর্থটা সুদের হবে না। কুরবানি প্রয়োজন হলে আপনি একা দেন, কিন্তু এই যাদের সাথে আপনি ভাগিদার হয়েছেন এদের অর্থগুলো খোঁজখবর নিয়ে দেখেন, এদের ইনকামের সোর্স জেনে বুঝে কুরবানি করেন। কারণ এতগুলো টাকা আপনি খরচ করতেছেন, এর দ্বারা যদি আল্লাহ পাকের কাছ থেকে যদি একটু জাযা আপনি যদি না পান, পরকালীন নাজাতের একটু ফায়সালা যদি না হয়, তাহলে খালি ওই জবাই করার গোশ খাওয়া। কথা বোঝেন নাই? সম্মানিত প্রিয় ভাইরা, নিয়তটা থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করা। যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি দেয়, বাবা মা মারা গেছে, ভাই মারা গেছে, এদের জন্য যদি কেউ কুরবানি দেয় অবশ্যই দিতে পারবে। সেই গোশত ওরকমভাবে 3 ভাগে ভাগ করে ওইরকম 1 ভাগ নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে এবং গরিব মিসকিনকে দেবে, ওটাও একই রকম নিয়ম কানুন। এতে কোনো রকম সমস্যা নেই, আপনি দিতে পারবেন। এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং অনেকে মনে করে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যাবে। কুরবানির সাথে একসাথে আপনি একই প্রাণীর ভিতরে, একই পশুর ভিতরে আপনি আকিকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই গোশতটা আপনাকে আলাদা করতে হবে। আলাদা করে আকিকার গোশতটা কুরবানির সাথে মিশ্রণ করলে হবে না, আলাদাভাবে সেটা আপনাকে বন্টন করতে হবে। ওটা আকিকা, কুরবানির সাথে না, ওটা আলাদাভাবে বন্টন করে দিতে হবে, এর সাথে দেওয়া যাবে না। রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি কুরবানি। এটা আমি নিয়ম করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপরণ স্বরূপ জীবনযাপন ক্ষেত্রে তাদেরকে যে সব চতুষ্পদ জন্তু জানোয়ার তাদেরকে দেওয়া হয়েছে, চতুষ্পদ জন্তুগুলা তাদেরকে দেওয়া হয়েছে, সেগুলির উপরে আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের মাবুদ একই মাবুদ, সুতরাং তারই নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীত জনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কুরবানি আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি, যাতে করে তাদের জীবনযাপনের ক্ষেত্রে, তাদের চলাফেরা, সাংসারিক অসাংসারিক জীবনের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে তাদের যে চতুষ্পদ জন্তুগুলা তাদের আছে, সেগুলার উপরে আল্লাহর নাম উচ্চারণ করে সেটার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। এবং ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ পাক বলছেন সুসংবাদ দাও বিনীত জনদেরকে, যারা বিনয়ী, যারা আনুগত্য করে,
যারা এই নিয়মকে মেনে নিয়েছে, এ নিয়মের ছায়াতলে এসে যারা জীবন যাপন করছে তাদেরকে সুসংবাদ দাও, তাদের এই ব্যয় করার ক্ষেত্রে, তাদের এই রক্তপাত করার ক্ষেত্রে এটা তাদের জন্য লাভজনক, এটা তাদের জন্য লস হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক কোরবানিকে নির্ধারণ করেছে, প্রত্যেকটা জাতি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুই ছেলে হাবিল আর কাবিল, তাদের ক্ষেত্রেও একই নিয়ম ছিল। তারাও কুরবানির মতো এক মহা হুকুম তারা পালন করেছেন। এইভাবে যুগে যুগে প্রত্যেকটা জাতির ওপরে আল্লাহ রব্বুল আলামিন কুরবানিকে নির্ধারণ করেছে। রব্বুল আলামিন বললেন, ওয়ালবুদুন জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। রব্বুল আলামিন বললেন, আর আমি উটকে অর্থাৎ এ জাতীয় প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনমূলক এর উন্নতম করে দিয়েছি। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য তাতে মঙ্গল রয়েছে। এ ধরনের প্রাণী, এ ধরনের জীব যার প্রতি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে যেগুলাকে আল্লাহর রাহে তোমরা কুরবানি করো, আল্লাহ পাক বললেন ইহার ভিতরে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, এর ভিতরে তোমাদের জন্য মঙ্গল আছে। ফাযকুরুসমাল্লাহি আলা মা সাওয়াফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং তোমরা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান অবস্থায় তাদের উপরে আল্লাহর নাম উচ্চারণ করো। সারিবদ্ধভাবে তোমরা একের পর এক এগুলোর উপরে তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। তার মানে হচ্ছে একের পর এক তোমরা কর্তন করো, জবাই করো, রক্তপাত করো, আল্লাহর নাম উচ্চারণ করো। শর্ত হচ্ছে কি, এটা আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। যেই প্রাণী, যেই জীব আল্লাহর নামে উৎসর্গ করা হয় না, আল্লাহর নাম নিয়ে জবে করা হয় না, ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। এখানে একটা শিক্ষণীয় জানার বিষয় হচ্ছে, আমরা যখন বাজার থেকে কোনো গোশত ক্রয় করব, বাজার থেকে যখন আমরা কোনো গোশত ক্রয় করব, তখন আমাদের দেখে শুনে ক্রয় করতে হবে। কোনো বেধর্মীর দোকান থেকে আমরা গোশত ক্রয় করব না, যে কোনো গোশত হোক। কারণ বেধর্মীরা কখনো আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে জবাই করে না, আল্লাহর নাম নিয়ে তারা জবে করে না। এজন্য আমরা তাদের দোকান থেকে কোনো গোশত কিনব না, পোলট্রি হোক বা যে কোনো মুরগির গোশত হোক, কোনো গোশত আমরা তাদের দোকান থেকে নেব না। জীবিত আপনি নিতে পারেন, কিন্তু জবে করা গোশত সবসময় মুসলমানদের থেকে নেবেন। কারণ একজন মুসলমানের যদিও সে নামাজ রোজা করে না, যদি নামাজ রোজা নাও করে, তবু সে জবাই করার সময় দেখবেন আল্লাহর নামটা তার মুখে আসে, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ অন্তরের ভিতরে তার ওই যে ইমানের আপনার শাখা অন্তরের ভিতরে রয়ে গিয়েছে। সে যে মুসলিম, হয়তোবা শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আনুগত্য হয়তোবা করে না, কিন্তু সে মনে মনে স্বীকার করে যে না, আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহর প্রতি যেহেতু সে ঈমান এনেছেন, এই জন্য মুসলিমের দোকান থেকে সে যদি দোয়া নাও পড়ে, তবু মুসলিমের দোকান থেকে আপনি গোশত কিনে খাওয়া এটা জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু কোনো অমুসলিমের দোকান থেকে কোনো গোশত কিনবেন না। এজন্য আল্লাহ পাক বলছে ফাযকুরুসমাল্লাহ আলাইহা সাওয়াফ। রব্বুল আলামিন এখানে বুঝাতে চাইলেন, সুতরাং তোমরা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান অবস্থায় তাদের ওপরে তোমরা আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করো। মানে দণ্ডায়মান অবস্থায় তাদেরকে একের পর এক জবাই করো আর আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায়, একটা প্রাণী জবাই করার পরে যখন কাত হয়ে পড়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তখন তোমরা সেটা ঝুড়ে কুটে তোমরা সেটা আহার করো এবং ধৈর্যশীল সওয়ালকারী অভাবগ্রস্তদেরকে দাও। অর্থাৎ তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্তদের মাঝে বিলায়ে দাও। নিজেরা খাবে, শুকরিয়া আদায় করো,
এবং অভাবগ্রস্তদের মাঝে তোমরা বিলাই দাও, অর্থাৎ সবাই মিলে খাও। কুরবানির গোশত এটা একটা বরকতপূর্ণ একটা নিয়ামত, এটা একটা বরকতপূর্ণ খাদ্য। আজ পর্যন্ত কুরবানির গোশত খেয়ে অসুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা হয়েছে এমন নজির পাওয়া যায় না। কারণ এর ভিতরে আল্লাহ পাক এক অন্যরকম শেফা দিয়েছেন, অন্যরকম নিয়ামত দিয়েছেন, অন্যরকম শক্তি দিয়েছেন। কারণ গরুর গোশত হচ্ছে মুসলমানদের জন্য শক্তিবর্ধক। তবে জেনে রাখবেন, প্রত্যেকটা খাদ্য সুস্থতা অসুস্থতা বলে একটা কথা আছে। দুধ কিন্তু প্রোটিনযুক্ত একটা খাদ্য, তারপরে আপনার মধু প্রোটিনযুক্ত একটা খাদ্য। হ্যাঁ, তো এই দুধ হচ্ছে সুস্থ মানুষের জন্য। একজন ব্যক্তির গ্যাসের সমস্যা, ওই ব্যক্তি যদি দুধ খায় তাহলে অন্যরকম এফেক্ট হতে পারে। এজন্য প্রত্যেকটা জিনিস শারীরিক ক্ষমতা বুঝে খেতে হবে। আমার ধারণ ক্ষমতা, হজম শক্তি কতটা, আমি একজন অসুস্থ মানুষ, আমার এই জিনিসটা খাওয়া নিষেধ আছে, আমি যদি সেটা খেয়ে ফেলি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। এখন আপনি মনে মনে চিন্তা করতে পারলেন যে আল্লাহ তাআলা এটা তো একটা নিয়ামত দিয়েছেন, তাহলে আমি এটা খাওয়ার পর অসুস্থ কেন হয়ে যাচ্ছি? না, আপনি তো আগের থেকেই অসুস্থ হয়েছেন, তো তারপরে আপনি সুস্থ হন, তারপরে খান। তো আল্লাহ পাক বলছেন এখানে যখন তারা কাত হয়ে পড়ে যায়, এই প্রাণীগুলাকে তোমরা ঝুড়ে কুটে পরিষ্কার করে ওজনের মাধ্যমে তোমরা নিজেরা খাও এবং ধৈর্যশীল সওয়ালকারী অভাবগ্রস্তদেরকে দাও। যারা ধৈর্য ধরে, যারা আনুগত্য করে, এ ধরনের অভাবগ্রস্তদেরকে দাও। সম্মানিত প্রিয় ভাইরা, নিজেরা খাবো, অপরকে দিব। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের নিয়ম কানুনগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যাক, এ বিষয়ে পরে আমি কথা বলতেছি। রব্বুল আলামিন বললেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন বললেন, তোমরা এগুলাকে খাও, ভক্ষণ করো, আর আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ যে রব্বুল আলামিন এত সুন্দর একটা প্রাণীকে তোমাদের জন্য খাওয়ার উপযুক্ত করেছেন, এত সুন্দর একটা হালাল খাদ্যকে সুস্বাদু করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, তার ভিতরে কল্যাণ নিযুক্ত করেছেন। এজন্য আল্লাহ পাক বললেন, এটা খাওয়ার পরে, এটা জবে করার পরে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সম্মানিত প্রিয় ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জাতির পিতাকে আওয়াজ দিয়ে বলেন কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যাই বলুক না কেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য কোনো ব্যক্তি মুসলমানের জাতির পিতা হতে পারে না। যদি কোনো ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে আর কাউকে যদি কেউ জাতির পিতা হিসেবে মেনে নেয়, পরিষ্কার তার ঈমান চলে যাবে। এজন্য আমাদের জাতির পিতাকে, জোরে বলেন কে? এটা মাথায় রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। কেন? কারণ তিনি 30টা পরীক্ষা দিয়ে তারপর জাতির পিতা হয়েছে। অত সোজা না, এমনি এমনি জাতির পিতা হয় নাই। জাতির পিতা হতে গেলে তাকে 30টা পরীক্ষা দিতে হয়েছে, যেন কোনো পরীক্ষা না। সর্বশেষ পরীক্ষা এবং কঠিন একটা পরীক্ষা ছিল, সে পরীক্ষাটা হচ্ছে নিজের সন্তানকে জবাই করা। এমনি এমনি জাতির পিতা হওয়া যায় না। সন্তানকে কুরবানি করার মাধ্যমে জাতির পিতা হওয়া লেগেছে। তো সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর পর উঠে 3 দিন তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে যে উত্তম বস্তু তুমি কুরবানি করো, এইভাবে পর পর প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন, সকালে উঠে তিনি 20টা উট, কোনো কোনো রেয়াতে আসছে 100 উট, কোনো কোনো রেয়াতে আসছে 20টা উট, এইভাবে তিনি কুরবানি করে দিলেন। তিনি ওই দিন যেদিন কুরবানি করলেন, ওই দিন রাতে আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার উত্তম পছন্দের
উত্তম বস্তুটা, উত্তম জিনিসটা তুমি আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও 100 উট তিনি কুরবানি করলেন। এইভাবে 3 দিন যখন তিনি একাধারে স্বপ্ন দেখতে থাকলেন, তখন তিনি কোন রিয়াতে আসছে আকার ইঙ্গিতে বলে দিয়েছিলেন ইসমাইলের কথা। কোন রিয়াতে আসছে যে উত্তম, সবচেয়ে পছন্দের জিনিস, মহাব্বতের জিনিস, এইভাবে আকার ইঙ্গিত করেছিলেন। কোন রিয়াতে আসছে নাম বলে দিয়েছিলেন। যাই হোক, তো তিনি আর বুঝতে বাকি রইল না যে তার নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দিতে হবে। তো তিনি তার সন্তানকে ডেকে বলতেছে, যখন তিনি বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, যখন তিনি বুঝতে শিখেছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডেকে বলতেছে, বাবা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন জানায় দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলি আল্লাহু আকবার। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। তোমাকে জবাই করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আমাকে হুকুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ করা হয়েছে যেন আমি তোমাকে জবাই করি। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনা মাত্রই বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। কেমন পিতা কেমন সন্তান দেখে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, রাতের বেলায় আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে জবাই করতে হবে, কুরবানি করতে হবে। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডেকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনার প্রতি যে আদেশ প্রত্যাদেশ হয়েছে, যে হুকুম হয়েছে, নিঃসন্দেহে আপনি ওটা করে ফেলুন। নিঃসন্দেহে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, সবরকারী, সবর এখতিয়ারকারী ব্যক্তিদের ভিতরে পাবেন। অসংখ্য সবর, অসংখ্য ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন, যেন ধৈর্যশীল নয়। সাথে সাথে তিনি আল্লাহর হুকুমকে একটা বারের জন্য তিনি এখানে কোনো রকম যুক্তি তিনি খাড়া করেন নাই। বাবা আমাকে জবে করার কথা বলছে, অন্য কোনো প্রাণীর কথা কেন বললো না, এরকম ধরনের কোনো যুক্তি নেই। বর্তমান সময় তো আমরা বিভিন্ন অজুহাত, বিভিন্ন যুক্তি খাড়া করি। কি যুক্তি? এত টাকা খরচ করে কুরবানি দিব, 15-20 হাজার টাকা খরচ করে কুরবানি দিব, এই টাকাগুলো থাকলে তো আমি আরও কিছুদিন বাজার ঘাট করে খেতে পারবো। এরকমভাবে যুক্তি খাড়া করছে। আবার কেউ বিভিন্ন ঋণের অভিযোগ দেখাচ্ছে। কোনো ব্যক্তি যদি ঋণ দেনা থাকে সত্যিকারে, তাহলে তার কুরবানি করতে হবে না, কারণ সে ঋণ দেনা আছে, তার তো অর্থ নাই, সে কুরবানি করবে কিভাবে? কিন্তু সামর্থ্য যার আছে এই ব্যক্তি যদি অজুহাত খাড়া করে, তাহলে সে শয়তানের দলভুক্ত হয়ে গেল। কারণ শয়তান চায় নাই যে ইসমাইল কুরবানির সম্মুখীন হোক, এটা শয়তান চায় নাই। কারণ এটা কুরবানি আসলে ফলেমাত্র কুরবানি না, এটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্ট করনেওয়ালা একটা মাধ্যম।
রব্বুল আলামিন বলছেন যে তোমাদের যে চতুষ্পদ জন্তুগুলো দেওয়া হয়েছে, অলবুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। শাআইরিল্লাহ এখানে দুইটা শব্দে শাব্দিক দুইটা অর্থে এখানে উপনীত হয়েছে। শাআইরিল্লাহ দুইটা মাধ্যম, একটা মাধ্যম হচ্ছে আপনার আল্লাহ তাআলার আনুগত্য চিহ্নকারী মাধ্যম, যেই আনুগত্যটা করা হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আনুগত্যমূলক চিহ্ন। এই চিহ্নগুলো দ্বারা আমরা আল্লাহ তাআলার আনুগত্য করি। দ্বিতীয় অর্থ হচ্ছে শাআইরিল্লাহ, সেটা হচ্ছে আপনার স্মৃতিযুক্তমূলক স্মরণ, অর্থাৎ এমন কিছু নজির আছে যেগুলো স্মৃতিচারণ হিসেবে থাকে। যেমন কাবা ঘর জিয়ারত করা, এটা একটা আমার স্মৃতিচারণ হিসেবে থাকবে। কিয়ামতের দিন আমি এটা ওসিলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করতে পারব। জিহাদ করা, এটা একটা স্মৃতিচারণ দেবে যে আমি শহীদ হয়েছি, শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা আমি পান করেছি। তারপর হচ্ছে কুরবানি করা, এটাও একটা স্মৃতিচারণ হিসেবে থাকবে। কিয়ামতের দিন আমি বলতে পারবো যে আল্লাহ আমি কুরবানি করেছিলাম। কিয়ামতের দিন যেই ব্যক্তি যেই পশু প্রাণী কুরবানি দিবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীটা ওখানে উপস্থিত করবেন। নবীজি বলছেন একটা ছাগল অথবা একটা গরু, যেই প্রাণীটা কুরবানি করেছে ওই প্রাণীর গায়ে যতগুলা পশম আছে, যতগুলা পশম ওই প্রাণীর গায়ে থাকবে, অতটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পৌঁছে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি একটা ছাগল কুরবানি করেছেন, ওই ছাগলের গায়ে যতগুলা পশম, যতগুলো লোম থাকবে, অতটি সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় পৌঁছে দিবেন। একটা গরু আপনি কুরবানি করছেন, ওই গরুটার গায়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম লোম আছে, ততটি পশম ততটি লোম থাকবে, আল্লাহ পাক অতগুলা সওয়াব তার আমল নামায় পৌঁছে দিবেন। এই গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত, স্মরণের মাধ্যম, সওয়াবের কাজ থেকে আমরা যারা বিভিন্ন অজুহাত খাড়া করে বঞ্চিত হয়ে যাচ্ছি, এখনও সময় আছে, আমরা অন্তত কুরবানি দেওয়ার চেষ্টা করি। অনেকে তো মনে মনে ভাবতেছে যে আমার পরিবারে আমি 5 জন 7 জন 8 জন 9 জন সদস্য আছি, এমনি তো 10-15 কেজি গোশত পাওয়া নেই। 5 জন লোক থাকলে 5 কেজি, প্রায় 7 কেজির মতো গোশত সে পাচ্ছে। কিন্তু আসলে একজন ব্যক্তি যে 7 ভাগে কুরবানি দেয়, হিসাব করে দেখা যায় তার বেশি গোশ হয় না, সর্বোচ্চ 2-3 কেজি 4 কেজি গোশ হয়। সকলকে দিয়ে তার ভাগ্যে বেশি থাকে না। কিন্তু যে ব্যক্তি কুরবানি দিচ্ছে না, সদস্য যত বেশি গোশত তত বেশি। কথা বলছেন নাই? এখন আপনারা যারা মনে করেন যে একটি হলে ভালো হয়, 2টার বেশি নয়, এই যে পরিবার পরিকল্পনা, কারণ এই ক্ষেত্রে কিন্তু লস হয়ে যাবে। বাচ্চা কাচ্চা যত হবে তত লাভ। কেন জানেন? গোশত তত বেশি পাবেন, সদস্য যত বেশি গোশতও তত বেশি। অনেকে আছে চালাকি করেও নেয়। কেমন? বাচ্চারা এখনো দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি, দুনিয়ায় এখনো গর্ভপাত হয়নি, ভূমিষ্ঠ হয়নি, নাম লিখে দেয় যে আমার পরিবারে 6 জন, 5 জন এমনি দুনিয়ায় আছে, আর একজন আসতেছে, কুরবানির আগে হয়তো চলে আসবে। আচ্ছা বলেন তো ওই বাচ্চাটা কি গোশত খেতে পারবে? বলেন। তাহলে ওই বাচ্চাটা গোশত খেতে পারবে না, যে খেতে পারবে না তার জন্য যে আপনি নিলেন, এই গোশতটা তো আপনি খেয়ে ফেলতেছেন, তাহলে এটা তো আরেকজনের হক আপনি নষ্ট করতেছেন। এই জন্য এইগুলো করবেন না। যারা খেতে পারেন, যারা খাওয়ার উপযুক্ত ব্যক্তি, এমনভাবে নামটা আপনারা দিবেন, এমনভাবে লিস্ট করবেন। চালাকি করে মিথ্যা বলে 1 টুকরো গোশ খেয়ে কী লাভ বলেন? গলার নিচে চলে গেলে তো আর কিচ্ছু না, পরের দিন সেটা টয়লেটের সাথে বেরিয়ে চলে যাবে, এতে কী লাভ? এই জন্য আসলে আমাদের বেশিরভাগ গুনাহের কাজগুলো হয় আমাদের লোভ লালসার কারণে। আপনি আপনার লোভ লালসাকে কন্ট্রোল করেন, আপনার মুখটা আপনি কন্ট্রোল করেন, যা তা খাওয়া যাবে না, জেনে বোঝেই খেতে হবে। কারণ 1 টুকরা সাহাবায়ে কেরামের যুগে তাদের আমল, আখলাক, আকীদা এমন ছিল, তাদের আদর্শটা এমন ছিল। একজন সাহাবী ভুল করে তিনি আমানতের একটু গোশত তিনি খেয়ে ফেলেছেন, যেই গোশতটা আসলে তার জন্য বৈধ না।
এই গোশতটুকু তিনি খেয়ে ফেলেছেন, সাথে সাথে তিনি গলার ভিতরে আঙ্গুল চালাই দিয়ে নবীজির সামনে যখন গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে উমুক, এটা তোমার জন্য হালাল নয়, এটা তোমার হক না, এটা তোমার না, এটা আরেকজনের হক, তুমি খেয়ে ফেলেছ। সাহাবীর সাথে সাথে গলার ভিতরে আঙুল চালাই দিয়ে সেখানেই বমি করে সেই গোশত বাহির করে দিয়েছে। কারণ সে বুঝেছে এই গোশতটা আমার শরীরে রক্ত মাংস তৈরি হওয়ার আগে এটা আমাকে বাহির করে দিতে হবে। কারণ এই হারাম খাদ্য দ্বারা শরীরে যেই রক্ত মাংসগুলা তৈরি হবে, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর, রক্ত মাংস শরীর কখনো জান্নাতে যাবে না। ওই শরীর, ওই হারাম মাংস দ্বারা গঠিত শরীর জাহান্নামে চলে যাবে। এই জন্য খাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে খেতে হবে, পেলেই খাওয়া যাবে না, হিসাব করে খেতে হবে। এই খাদ্যটা কোথা থেকে আসছে, কে দিচ্ছে, কি উদ্দেশ্যে আমাকে দিয়েছে, এটা জেনে বুঝে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর রক্ত মাংসগুলা হালাল খাদ্য দ্বারা গঠিত হবে এবং আপনি প্রত্যেকটা ইবাদতে মজা পাবেন। আর আপনার শরীরে রক্ত মাংস যদি সুদের টাকার বাজার করা খাদ্য দ্বারা গঠিত হয়, ঘুষের টাকার বাজার করা খাদ্য দ্বারা যদি গঠিত হয়, অন্যের হক নষ্ট করা অর্থ দ্বারা যদি বাজার করে খাওয়া রক্ত মাংস গঠিত হয়, এমতো অবস্থায় এই হারাম শরীর দিয়ে হারাম রক্ত মাংস মিশ্রিত, হারাম মিশ্রিত রক্ত মাংসওয়ালা শরীরের মাধ্যমে আল্লাহর ইবাদত আপনি যতই করেন না কেন, এই ইবাদতের দ্বারা এক জাররা পরিমাণ আপনার কোনো লাভ হবে না, আরও আপনি বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে সর্বপ্রথম প্রায় বলে থাকি হালাল রিজিক, হালাল অর্থ। কুরবানি করবেন, এই কুরবানির পশু ক্রয় করার আগে এই অর্থটা আপনার জন্য হালাল হতে হবে। আপনি যে 2 জন 3 জন 1 থেকে 7 জন পর্যন্ত আপনি করতে পারবেন, সমস্যা নাই। অনেকে তো বলে না, এগুলো না, স্পষ্ট মাসআলা। আপনি করতে পারবেন, 1 জনও পারবেন, 2 জনও পারবেন, 3 জনও পারবেন, 4 জনও পারবেন, 5 জনও পারবেন, আবার 7 জনও পারবেন, 6 জনও পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যাদের সাথে শেয়ারে করতেছেন, যাদের সাথে আপনি একত্রিত হয়ে কুরবানি করতেছেন, আপনার হালালটা অর্থটা একই রকম হওয়া চাই, অর্থ হালাল হতে হবে। আপনি যার সাথে কুরবানি ভাগিদার হয়েছেন, ওই ব্যক্তির অর্থটা সুদের হবে না কুরবানি। প্রয়োজন হলে আপনি একা দেন, কিন্তু এই যাদের সাথে আপনি ভাগিদার হয়েছেন, এদের অর্থগুলো খোঁজখবর নিয়ে দেখেন, এদের ইনকামের সোর্স জেনে বুঝে কুরবানি করেন। কারণ এতগুলো টাকা আপনি খরচ করতেছেন, এর দ্বারা যদি আল্লাহ পাকের কাছ থেকে যদি একটু জাযা আপনি যদি না পান, পরকালীন নাজাতের একটু ফয়সালা যদি না হয়, তাহলে খালি ওই জবাই করার গোশ খাওয়া। কথা বোঝেন নাই? সম্মানিত প্রিয় ভাইরা, নিয়তটা থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করা। রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, অনুসুক, নুসুক শব্দটা এর বহুবচন নাসিকা, অর্থাৎ এটা কি জবাই করা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনুসুকি অর্থাৎ তোমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমাদের জীবন, ওয়া মামাতি তোমাদের মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলা যেন হয় একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সব গুনাহ হতে হবে আল্লাহর জন্য। যা করব এর ফায়দা যদি আপনি পরকালে পেতে চান, তাহলে করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন, তোমরা যে পশু প্রাণীগুলা জবাই কর, রক্তপাত করো, এর কোনো গোশত, রক্ত, হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছে যায় না। আমার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে প্রাণীটা জবাই করলা, তার রক্ত, মাংস, হাড্ডি, গোশত কিচ্ছুই আমার দ্বারে পৌঁছায় না। আমার দ্বারে পৌঁছায় শুধু তোমাদের অন্তরের তাকওয়া। তাকওয়াটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শোয়ালেন, শোয়ে যখন ছুরি চালাবে, গোটা আসমানের সমস্ত ফেরেশতারা নজর রেখেছে যে কি এক অবস্থা, কি এক পরিস্থিতি ঘটতে যাচ্ছে। বাবা তার সন্তানকে জবাই করবে,
সমস্ত আসমানের ফেরেশতারা নজর রেখেছে কি হচ্ছে এটা। আল্লাহ পাক ও তাকাই দেখতেছেন। আল্লাহ পাক নজর রেখেছেন ইসমাইলের হাতের দিকে না, আল্লাহ পাক নজর রেখেছেন ইসমাইলের চক্ষুর দিকে না, আল্লাহ পাক নজর রেখেছেন ইসমাইলের অন্তরের, ইব্রাহিমের অন্তরের দিকে আর ইসমাইলের অন্তরের দিকে। তিনি হচ্ছেন আলিমুল গায়ব। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি অন্তরের দিকে নজর রেখেছেন। তো যখন সোয়ালের প্রথমে ছুরি চালাইছেন, কাটলো না, কাটে নাই। ইসমাইল আলাইহিস সালাম বলছে, বাবা আপনি আপনার চক্ষু দুটা বেঁধে নিয়েন। কেন বেঁধে নিয়েন আপনি জানেন? আপনি যখন আমাকে জবাই করবেন, এই চক্ষু দ্বারা দেখার কারণে আপনার অন্তরের ভিতরে মায়া লাগতে পারে, দরদ আসতে পারে। সুতরাং আল্লাহর অর্ডারকে মানতে যে কোনো আদর, যত্ন, কোনো মায়া এখানে খাটবে না। আমি অর্ডার মানছি, হুকুম মানছি তার, যিনি আমাকে জমিনে পাঠিয়েছেন, যিনি এগুলা সুযোগ সুবিধা করেছেন। আমি সেই মহান মালিকের অর্ডার মানছি। কোনো মায়া মহব্বত নেই, কোনো আদর যত্ন নেই, কিচ্ছু না। আমি একমাত্র তার হুকুম মানছি। সন্তান কেমন হওয়া চাই? সন্তানদেরকে দ্বীনি শিক্ষা কেন শিক্ষা দিবেন না? যেই সন্তান আপনাকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়, ওই সন্তান আপনার জন্য কল্যাণ। আর যেই সন্তান আপনাকে আখিরাতের কথা স্মরণ করতে বাধা প্রদান করে, ওই সন্তান কখনো কল্যাণকর হতে পারে না। যেই সন্তান ফজরের আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যায়, যেই সন্তান সকালবেলা কোরআন তেলাওয়াত করে, যেই সন্তান হারাম সমস্ত কাজ থেকে ফিরে থাকে, ওই সন্তান হচ্ছে কিয়ামতের দিন পিতামাতার জন্য কল্যাণকর হবে। কেমন সন্তান তিনি ছিলেন। তো তিনি যখন এই পরামর্শটা বাবাকে দিলেন, এবং আপনি ছুরিটা ভালো করে ধার করে নিয়েন, জানি এক পোষে কেটে যায়। তো যখন ছুরি চালালেন, ছুরি বসলো না, কাটলো না। তিনি রাগ করে ছুরিটা ছুঁড়িয়ে মারলেন। তো ছুরি যখন ছুঁড়িয়ে মারছে, বিশাল এক পাথরের ওপরে যখন ছুরিটা পড়ছে, সাথে সাথে ছুরি পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, যেই ছুরি দ্বারা গলা কাটে না, সেই ছুরি আবার পাথর টুকরা হয়ে গেল। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক তখন ডেকে বলতেছে, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করে এটা আমি চাইনি, আমি শুধু বুঝতে চেয়েছি এবং গোটা পৃথিবীর মানুষকে দেখাইতে চাইছি যে তাকওয়াবান ব্যক্তির আদর্শ আচরণ কেমন। তাকওয়াটা কি? তুমি যে আমার হুকুমটা মেনে তোমার সন্তানকে জবাই করার জন্য শোয়াইছ, আমার হুকুমটা তুমি একনিষ্ঠভাবে মেনেছ, এর ভিতরে কোনো রকম ত্রুটি বিচ্যুতি নাই, এটাই আমার কাছে গ্রহণযোগ্য, এটাই আমার কাছে সবচেয়ে বড় দামি। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, যাও ইসমাইলকে সরায়ে সেখানে একটা বকরি দাও। বকরি দেওয়ার সাথে সাথে সেটা জবাই হয়ে গেল, সাথে সাথে রক্ত গড়ায় গেল। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন। এই জন্য আসলে আমরা যারা অনেকানে মনে মনে নিয়ত করি গোশত খাবো, এই করবো, সেই করবো, বিভিন্ন রকম, এগুলো কোনো রকম তাকওয়ার অন্তর্ভুক্ত না। আমরা একমাত্র আল্লাহ অর্ডার করছেন যে কুরবানি করতে হবে, আমরা করব, এবং আমরা নিজেরা খাবো এবং গরিব মিসকিন অসহায়দেরকে বিলাই দেব। যারা যারা কুরবানির গোশত পাওয়ার উপযুক্ত তাদেরকে দিব। প্রিয় ভাইয়েরা, যারা এখনও পর্যন্ত আপনারা বিভিন্ন রকম চিন্তা ভাবনার ভিতরে আছেন, এখনও পর্যন্ত পশু ক্রয় করতে পারেন নাই, কুরবানি করেন। যদি কেউ কুরবানি করার উপযুক্ত ব্যক্তি না হয়, সে যদি কুরবানি করে তাহলে আপনার সেটা নফল হবে, সেও সওয়াব পাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবং আরেকটা বিষয় অনেকে জানে না, যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি দেয়, বাবা মা মারা গেছে, ভাই মারা গেছে, এদের জন্য যদি কেউ কুরবানি দেয় অবশ্যই দিতে পারবে। সেই গোশত ওরকমভাবে 3 ভাগে ভাগ করে, ওইরকম 1 ভাগ নিজে খাবে, আত্মীয় স্বজনকে দেবে এবং গরিব মিসকিনকে দেবে, ওটাও একই রকম নিয়ম কানুন। এটা কোনো রকম সমস্যা না, আপনি দিতে পারবেন। এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং অনেকে মনে করে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যাবে। কুরবানির সাথে একসাথে আপনি একই প্রাণীর ভিতরে, একই পশুর ভিতরে আপনি আকিকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই গোশতটা আপনাকে আলাদা করতে হবে। আলাদা করে আকিকার গোশতটা কুরবানির সাথে মিশ্রণ করলে হবে না, আলাদাভাবে সেটা আপনাকে বন্টন করতে হবে। ওটা আকিকা, কুরবানির সাথে না, ওটা আলাদাভাবে বন্টন করে দিতে হবে, এর সাথে দেওয়া যাবে না। এগুলো সব কিছু করা হবে। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে জিলহজ মাসের
আমরা 10টি আমল আমরা জেনে নিই। জিলহজ মাসের চাঁদ দেখা থেকে ঈদের আগ পর্যন্ত 10টি আমল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। কয়টা? জোরে বলেন কয়টি? 10টি আমল। 1 নম্বর হচ্ছে জিলহজ মাসের চাঁদ যখন দেখা দিবে তখন থেকে চুল দাড়ি, চুল নখ এগুলো কাটা যাবে না, কর্তন করা যাবে না। বিশেষ করে যারা কুরবানি নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ দেখার মাত্রই তার আগের থেকে আপনি এগুলো সব পরিষ্কার করে নেবেন, তারপরে কুরবানির আগ পর্যন্ত এগুলো কাটা যাবে না। যদি আপনি এগুলো না কাটেন, কুরবানি পর্যন্ত যদি আপনি রাখেন, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানি করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় পৌঁছে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যারা কুরবানি দেওয়ার মতো যোগ্যতা সামর্থ্য যাদের নেই, তারাও যদি এই সুন্নাতটা মানে তারাও এই সওয়াবের অধিকারী হবে, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন থেকে রোজা রাখার কথা বলা হয়েছে। বিশেষ করে আরাফার দিন তো রোজা রাখতেই হবে। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে এই 9 দিন, তাহলে অবশ্যই আল্লাহ পাক এর একটা উত্তম যাজা অবশ্যই তার পৌঁছে দিবেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসের গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমাদেরকে বলে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে বেশি পরিমাণে আল্লাহর জিকির করা, অর্থাৎ এই 10 দিনে বেশি করে মহান মালিকের স্মরণ করা, স্মরণে লিপ্ত থাকা, বেশি করে আল্লাহ পাককে স্মরণ করা, জিকির করা। 4 নাম্বার হচ্ছে বেশি করে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর জবানে বেশি করে পাঠ করা। 5 নাম্বার হচ্ছে যত সম্ভব সদকা করা, অর্থাৎ বেশি করে দান সদকা করা। এই 10 দিনে যদি আপনি যত বেশি দান করবেন তত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় পৌঁছে দিবেন। 6 নাম্বার হচ্ছে অবিরত দোয়া করতে থাকা। এই জিলহজ মাসে 10 দিন, এই 10 দিন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, যে বিষয় হোক না কেন, নবীজি বলছেন এই সময় এই 10 দিনের ভিতরে আল্লাহ পাকের কাছে দোয়া করলে যে কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতে বাধ্য, জিলহজ মাসের সম্মানে। 7 নাম্বার হচ্ছে বেশি নফল ইবাদত করা। 8 নাম্বার আন্তরিকভাবে তওবা করা। এমনভাবে তওবা করতে হবে আন্তরিকতার সাথে, অন্তর থেকে, যে আল্লাহ যে গুনাহগুলো জিলহজ মাসের আগে আমার হয়ে গেছে, ওই গুনাহগুলো আজকের থেকে আমার হবে না। 9 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে হজ করতে যাওয়া, ওমরা বা হজ সামর্থ্য থাকলে সে করে আসবে। 10 নম্বর হচ্ছে সামর্থ্যবান হলে কোরবানি করা, পশু কোরবানি করতে হবে। এই 10টা আমল নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই 10টা আমল যদি জিলহজ মাসে আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং এই আমলগুলো আপনার জন্য নাজাতের জরিয়া হিসেবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলো বেশি করার তৌফিক দিক এবং যারা কুরবানি করার নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দরভাবে তাদের কুরবানি করার তৌফিক দেয়। আর এখনও যারা বিভিন্ন রকম চিন্তা ভাবনার ভিতরে আছেন, এই শয়তানি চিন্তা ভাবনা থেকে আল্লাহ ফারেক করে খাস নিয়তে যেন প্রত্যেকে আল্লাহ কুরবানি করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আখির দাওয়ান।